জান্নাতের আশা যে আছে সে ঘুমাইতে পারে না। সত্য এটাই। আপনি দেখেন টোকা আল্লাহওয়ালারা রাত্রে ঘুমায় না, ওদের রাত্রে ঘুম আসে না, ওরা রাত্রে ঘুমাইতে পারে না, অথচ এটা ঘুমের সময়, কিন্তু ঘুমাইতে পারে না। রাত্রে এদের ঘুম আসে না, দিনে কিছু ঘুম আসে, কাইলুলা করে সকালে 2 ঘন্টা ঘুমায় নেয়, এটুকুই ঘুম, রাত্রে ঘুম আসে না। চাই সেই উদাসীনতা দুনিয়ার ব্যাপারে হোক, চাই সেই উদাসীনতা আখিরাতের ব্যাপারে হোক। কেননা মানুষের জীবনটা ছোট, 60-70 বছর। দুনিয়া করলেও এটুকুর ভিতরেই করতে হবে, আখিরাত করলেও এটুকুর ভিতরেই করতে হবে। এমন না যে দুনিয়া করলে বেড়া যাবে, আখিরাত করলে বেড়া যাবে না, নির্দিষ্ট সময় যতটুক অতটুকের ভিতরেই দুটোটাকে গুছাইতে হবে। দুনিয়া করলেও দুনিয়া গুছাইতে হবে এতটুকুর ভিতরেই, আর আখিরাত যেটা মুখ্য উদ্দেশ্য, জীবনের একমাত্র উদ্দেশ্য যেটা আখিরাত গুছানো, ওটাকে এতটুকুর ভিতরেই গুছাইতে হবে। কেন এরপরে আর গুছানোর কোনো সুযোগ নেই। আর এটাই চির সত্য। বিবেকমান মানুষটা যদি ভাবে তাহলে এটা একমত হবে যে মরার পরে আর কিছু গুছানোর সুযোগ নেই, যে চলে যায় চলে যায়। পিছনে যারা থেকে যায় ওরা হাবুডুবু খাইতে থাকে, অথবা গুছানো জিনিস দিয়েই চলতে থাকে। দুনিয়া যেরকম মরার পরে গুছানোর কোনো সুযোগ নাই, আখিরাতে গুছানোর পরে কোনো সুযোগ নাই। এই জন্য উদাসীনতা মানুষের জীবনে বিরাট বড় একটা লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাসীনতার থেকেও পানা চাইতেন। কিতাবে কাটলে দেখা যায় সৎখানিক জিনিসের থেকে আল্লাহ রাসূল সবসময় পানা চাইতেন। কখনো সকালে, কখনো দুপুরে, কখনো বিকালে, কখনো রাত্রে, শত জিনিস থেকে আল্লাহ রাসূল পানা চাইতেন। তার ভিতরে উদাসীনতাও একটা, যেটাকে অলসতাও বলে, উদাসীনতাও বলে। সোচ্চার না হওয়া, বেখেয়ালে থাকা, এগুলা সব এক ধরনেরই। এই জন্য উদাসীনতা মানুষের জীবনে বিরাট বড় একটা লানত। ওই ব্যক্তির জন্য যে চায় যে আমার দুনিয়াটা গুছানো হোক, সুন্দর হোক, 60-70 বছরের জীবনটা সুন্দর হোক, তো দুনিয়ার জীবনের সাথে সাথে দুনিয়ার জীবন তো সামান্য, 60-70 বছর। মুখ্য উদ্দেশ্য তো হলো আখিরাত। এই জন্য দেখা গেছে এক মুহূর্ত সময়ও বুদ্ধিমান যারা হয় তারা এক মুহূর্ত সময় অনার্থক কখনো ব্যয় করে না। হ্যাঁ, ঘুম চলে আসলো এটা ভিন্ন কথা, মানুষের শরীরের জন্য ঘুম দরকার, ঘুমাবে, এটা বটে, কিন্তু ঘুম ব্যতীত কোনো সময়টা সে বিনষ্ট করে না। এটাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ, যদি কোনো কাজ নাও থাকে তো কাজ তৈরি করে কাজ করে। অনেক মানুষকে দেখা যায় ঘরের খুঁটিনাটি কাজও করে, অর্থাৎ সময়টাকে কখনো অনার্থক কাটায় না। এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু দুনিয়ার ব্যাপারে এটা বোঝা সহজ, কেননা সবকিছু চোখে দেখা যায়, কানে শোনা যায়। চোখে দেখতেছি, কানে শুনতেছি, আলোচনা সদা সর্বদা হইতেছে, সবসময় এটার আলোচনা হইতে থাকে। আবার অনেক সময় ডাকাডাকি হইতে থাকে, একজন আরেকজনকে সতর্ক করে, মা বাবা সন্তানকে করে, ছোট বড়কে, বড় ছোটকে করে। কিন্তু সবচেয়ে যেই ব্যাপারে গাফলতি বা উদাসীনতা বা অলসতা, সেটা হলো আখিরাত। ওটার বিরুদ্ধে সবাই, এমনকি আমার মনটাও তার বিরুদ্ধে। মন কিন্তু সাময়িক মজা চায়। দুনিয়ার সব কাজের ভিতরেই মজা আছে, আখিরাতের সব কাজের ভিতরেই সামান্য কষ্ট আছে। মজা যদিও পরে পাওয়া যায়, প্রথমে পাওয়া যায় না। মনও বিরুদ্ধে, বিবেক বুদ্ধিও বিরুদ্ধে।
বিদ্যা সিদ্ধাও বিরুদ্ধে, পরিবেশটাও বিরুদ্ধে, শয়তান তো আসেই। এই জন্য বাবার বিষয় কিন্তু বড় চিন্তার বিষয়, যে সময়গুলো অতিবাহিত হয়ে যাইতেছে। এই জন্য আল্লাহ রসুল কিছু আমল দিছিলেন মানুষকে, যে পুরা সময়টাই যেন কাজে লেগে যায়। আছে কিতাবে খুঁজলে পাওয়া যায়, কিছু আমল এমন আছে যেটা এক বেলা করলে পুরা বেলার জন্য যথেষ্ট হয়। দোয়া আছে, কেউ যদি ফজরের পরে পড়ে তাহলে সারাদিন যত নেয়ামত ভোগ করবে সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। কিন্তু খুঁজতে হবে, শিখতে হবে, অভ্যস্ত হইতে হবে, তাইলেই কিন্তু সময়টা কাজে লাগবে। হিসাব কিতাব কিন্তু সময়টারই হবে, নাহলে তো হাদিসে আসতো না, লা ইয়াজাল কদম আবদ, কোন ব্যক্তির পা আল্লাহ হেলাইতে দিবে না, হাত্তা ইয়াসআলা আন আরবাইন, চার জিনিসের প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত হেলাইতে দিবে না। আর আল্লাহ পারে, আকাশকে যদি তার জায়গায় স্থির রাখতে পারে তাহলে আমাকেও হেলা ব্যতীত দাঁড় করায় রাখতে পারে। সূর্যকে যদি তার জায়গায় 365 কক্ষপথে প্রতিদিন উদিত করতে পারে, আবার ডুবাইতে পারে, 1 ইঞ্চিও এদিক ওদিক, 1 সুতাও এদিক ওদিক, 1 চুল পরিমাণও এদিক ওদিক যদি সে করার ক্ষমতা না রাখে, তাহলে আল্লাহ আপনাকে আমাকেও দাঁড় করায় রাখতে পারে। এই জন্য বোঝার বিষয়, কিন্তু সময়ের গতি কিন্তু মানুষের গতির চেয়ে বেশি। হ্যাঁ, প্রত্যেক মানুষের স্তর আছে। যুবক এটা ভাবলে চলবে না যে যৌবন সবসময় থাকবে, সেও একদিন গতি পার করবে, সীমানা অতিক্রম করবে। যদি বেঁচে থাকে তাহলে বৃদ্ধের ভিতরে ঢুকে যাবে, আবার বৃদ্ধ বয়সটাও বেশি দিন থাকবে না, ওটাও একদিন গতি অতিক্রম করে ফেলবে, সীমানা অতিক্রম করে ফেলবে, একদিন কবরের কোলে ঢুকায় দিবে। আর ওইখানে যাওয়ার পরে কোনো সংশোধন চলবে না। এই জন্যই তো সত্য এটাই, যদি আজকে মাপ চায় না, যতটুকু কাজে দিবে কালকের মাপ কোনো কাজে দিবে না। দুনিয়ায় থাকা অবস্থায় মানুষ যখন মাপ চায় তো প্রতিশ্রুতি আছে, মাপ চাইলে মাফ করে দিব, যদি দিল থেকে মাপ চাও। মাপটা দিল থেকে হইতে হবে, মনের থেকে হইতে হবে, ইখলাসের সাথে হইতে হবে, সদ ইচ্ছায় হইতে হবে, যেমন আমি আসলেই মাপ চাইতেছি। তাইলে ওয়াদা আছে, পাহাড় পরিমাণ গুনাহ এটা তো অনেক ছোট। হাদিস তো আরো লম্বা বলে, লাউ বালাগাত যুনুবুকা আইনানাস সামা, গুনাহ দিয়া সৌর জগতের পরিধি ভরা যায়, তারপরও মাফ করার ওয়াদা আছে। এর জন্য চিন্তা করা উচিত। গাফলত এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতিকারক, সবচেয়ে বড় লানত। এই জন্য গাফলতে না থাকা চাই। কোরআনও আছে গাফেল হইও না, হাদিসও আছে গাফেল হইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জোর দিয়া পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ অলসতার থেকে পানা চাই। দুনিয়ার ব্যাপারে তো কেউ অলসতা করে না। কোন কোন ক্ষেত্রে দেখা যায় দোকান খুলবে 9টায়, দাঁড়ায় আছে রাত্র 4টায়, বাজার বসবে সকালে, বসে আছে যে সন্ধ্যা রাতে, গাড়ি আসবে 3 ঘন্টা পরে, বসে আছে আরো 5 ঘন্টা আগে। দুনিয়ার ব্যাপারে তো আমরা কেউ গাফেল না। যেটা বন্টিত হবে, দুনিয়া তো বন্টিত জিনিস, এককভাবে কারো ভোগ করার অধিকার নেই, কেউ ভোগ করতে পারবে না। আগে তো শুনতাম 700 কোটি মানুষ দুনিয়া ভোগ করে, পরে শুনলাম 750 কোটি, আজকে শুনতেছি দুনিয়ায় 800 কোটি মানুষ। দুনিয়া তো বন্টিত। ফ্যামিলির অভিভাবক কামায়, সবাই খায়, সবার ভিতরে ভাগ হয়, ছেলে কিছু পায়, স্ত্রী কিছু পায়, ভাই বেরাদার কিছু পায়, সবার ভিতরে বন্টিত দুনিয়াটা। কিন্তু আখিরাতটা তো বন্টিত না, যার যার তার তার, আমারটা আমারই থাকবে, এটার ভিতরে কোনো বন্টন নাই, কোনো ভাগ নাই। দুনিয়াটা তো নিজেই বলি ক্ষণস্থায়ী, আমরাই তো স্বীকারোক্তি দেই আখিরাতটা চিরস্থায়ী।
তাহলে ক্ষণস্থায়ীর জন্য যদি আমি গাফলত না নেই, গাফেল না হই, উদাসীন না হই, সোচ্চার হই, 1 টাকাকে কিভাবে 10 টাকা বানানো যায় এই পদ্ধতি সারাদিন ভাবতে থাকি। 1 টাকা কিভাবে 10 টাকা হবে, 100 টাকা কিভাবে 1000 টাকা হবে, 1000 কিভাবে লাখ হবে, লাখ কিভাবে কোটি হবে। যদি সারাদিন এই চালি ভাবতে থাকি, তাহলে আখিরাতের জন্য কেন ভাবি না? আমাদের প্রত্যেকের উচিত নিজেকে নিজে প্রশ্ন করা। শুধু শুধু তো কিতাবে আসে না ওয়াসাল নাফসাক ওয়াস্তাফতি নাফসাক, যে তুমি তোমার মনকে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো। না এটা চোখের সামনে বিদায়, এই জন্য এটাই খাটতেছি, যে ওটা দেখা যায় না, আসলে দেখা যাবে। কিন্তু সুযোগ তো দেন নাই। সুযোগ যদি দিত তাহলে মেনে নিতাম, তাহলে সবাই এক হয়ে যেতাম, মেনে নিতাম। এখানে সুযোগ পাওয়া যাবে, খুব করে নিব। মেরে আজিজ, এখানে তো সুযোগ নাই, করার কোনো সুযোগ নেই। এই জন্য গাফলত থেকে বাহির হওয়া উচিত, উদাসীন না থাকা হওয়া উচিত। নিজের আখিরাত নিয়ে কখনো উদাসীন হওয়া এটা বুদ্ধিমানের কাজ না, বরং নির্বোধের কাজ। এটাই হাদিস বুঝায়, আল-আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলা আল্লাহ। নির্বোধ ওই ব্যক্তি যা আশা তো রাখে। আল্লাহ বলেন, মা কাল্লা হায়াইন আইয়াতমা জান্নাতি বিগাইরি আমালি। তোমার চেয়ে নির্লজ্জ কেউ নাই, তুমি দিলে আর জান্নাতের আশা পোষণ করো তো করো কি করে? মা কাল্লা হায়াইন আইয়াতমা জান্নাতি বিগাইরি আমালি। তুমি দিলে জান্নাতের আশা পোষণ করো তো করো কি করে? আমল করতা তারপরে আশা পোষণ করতা, তাহলে যুক্তিসঙ্গত ছিল। তুমি তো আমলই করো না, আশা তো রাখো যে স্বর্গে যাব, আশা তো রাখো জান্নাতে যাব। তারপরে আল্লাহ বিবেকের আদালতে বিচার দিছেন, কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি। আমি এই ব্যক্তির উপরে দয়া করব কি করে যে নিজের ব্যাপারে কৃপণতা করে? মানুষ অন্যের ব্যাপারে করে, এটা বোঝা যায়, এটা মনকে বোঝানো যায় যে আপনজন না কেন দিবে, পরিচিত না কেন দিবে, সম্পর্কিত না কেন দিবে, চিনে না জানে না শুনে না কেন দিবে, এটা তো বোঝানো যায়। কিন্তু নিজের ব্যাপারে যে বখিল কৃপণ, এটা বোঝানো যায় কি করে? কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি। আল্লাহর দাসত্বের ব্যাপারে যে কৃপণতা করে, তার উপরে রহমত হবে তো হবে কি করে? এই জন্যই তো আমাদের জীবনে রহমত নাই। কামাই আগের চেয়ে 1000 গুণ বেশি। 50 বছর পিছে চলে গেলে আর এখন দেখলে দুনিয়া, 60-70 বছর আগের মানুষগুলাকে দুনিয়া আনলে ওরা কোনোদিন বিশ্বাস করবে না এই দুনিয়ায় ওরা ছিল। ওদেরকে পিটেও বিশ্বাস করানো যাবে না। ওরা বলবে না, আমরা এই দুনিয়ায় ছিলামই না, আমরা তো এই দুনিয়া দেখি নাই, এটা কোন দুনিয়া নিয়ে আসলাম। সত্য তো এটাই, বাবার বিষয় কিন্তু এটাই। ওরা এই দুনিয়া বিশ্বাস করবে না। সবকিছু তো বাড়লো, কামাই বাড়লো, 1000 গুণ বেশি বাড়লো। বাড়লে কি হবে মেরে দোস্ত? কিন্তু বরকত কোথায়? বলো কেউ যে আমার জীবনে বরকত আছে? সবার জীবনই তো হায় 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 হায়, নাই 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 নাই। কারো জীবনের ভিতরে বরকত নাই। বরকত যদি থাকতো তাহলে তুষ্টিতা থাকতো, যে যতটুক পাইতো এতটুক পাই আলহামদুলিল্লাহ বলতো। কেউ তো আলহামদুলিল্লাহ বলে না। আজকে 3 থেকে 4 বছর পর্যন্ত কোনো ব্যবসায়ীকে জিজ্ঞাসা করবেন, ব্যবসা নাই, কিন্তু খাওয়া ঠিক, চলা ঠিক, কাপড় ঠিক, পোশাক ঠিক, গাড়ি ঠিক, বাড়ি ঠিক, সব প্রোগ্রাম ঠিক চলতেছে। কিন্তু নাই নাই এই শব্দটাই আছে শুধু। নাই নাই হলে তাহলে এরকম ভাব নিয়ে চলে তো চলে কি করে? তাহলে বোঝা গেল বরকত নাই, তুষ্টিতা নাই। বরকত যেখানে থাকে ওইখানে তুষ্টিতা থাকে, মানুষ তৃপ্ত হয়, তুষ্ট হয়। কানাত যেটাকে বলে, তখন মুখ দিয়ে বলা সহজ হয়, আল্লাহ যে অবস্থা রাখে আলহামদুলিল্লাহ। এই জন্যই তো হাদিসে আছে, কিতাবে এই জন্যই পাওয়া যায়, উনজুর ইলা মান ফাওকাকা তাকুন আবদান শাকুর
উনজুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা, তোমার চেয়ে নিচের লোকদেরকে দেখো, তাহলে দিল শুকুর গুজার হবে, তুমি শুকরিয়া আদায় করতে পারবে। হাসপাতালের লোকগুলা দেখলে অনুভূতি ভিতরে আসবে, কি কষ্টে আছে হাসপাতালে, আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, তখন আলহামদুলিল্লাহ বাহির হবে। ওয়ালা তানজুর ইলা মান ফাওকাকা তাকুন আবদান কাফুরা, উপর দিকে দেখো না, তাহলে নাফরমান হয়ে যাবে। আজকে আমরা মাটি দেখি না, কেউ রাস্তায় হাঁটতে শুধু ডাইনে বামে বিল্ডিং দেখি, যে কাঠটা কত উঁচা, আবার তুলনা করে একটা এত উঁচা, আমার তো এত উঁচা না, আল্লাহ ওকে দিল আমাকে দিল না। কিন্তু দেখলে দেখা যাবে ওর চেয়ে 1000 গুণ বেশি আমাকে দিছে। যার জীবনে সুস্থতা নাই, ওর কিছুই নেই। শুধু শুধু হাদিস বলেন নাই, আল্লাহ রসুল বলছে সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত। নেয়ামতানে, এরকম নেয়ামত যেটা তুলনা হয় না, অবর্ণনীয় অতুলনীয় নেয়ামত। বলছে সিহাত ওয়াল ফারাগা, জীবনে ব্যস্ততা না থাকা, দুনিয়াবি ব্যস্ততা না থাকা। হ্যাঁ, যখন দুনিয়াবি ব্যস্ততা না থাকবে, এই ব্যস্ততা আখেরাতের দিকে কনভার্ট করা যাবে, আখেরাতের কাজে লাগানো যাবে। আরেকটা হলো সুস্বাস্থ্য, সুস্থ থাকা বিরাট বড় নেয়ামত। এই জন্য মেরে দোস্ত, রহমত তো জীবনে নাই, বরকত নেই। রহমত থাকলেই বরকত থাকে, যখন রহমত থাকে না তো বরকত থাকে না। হাজারো কোটি কামায়, যদিও বেশভূষায় গরিবের মতো দেখা যায় না, কিন্তু মনের দিক দিয়ে সারাদিন গরিবের মতো থাকে। ভিক্ষুকের মন যেন সারাদিন বলতে থাকে, কেউ আমাকে কিছু দেখ, হাত পাইতা ফিরতে থাকে। ঠিক বরকত যখন না থাকে, রহমত না থাকলে বরকত থাকে না। বরকত যখন না থাকে তো মনটা সারাদিন এটাই ভাবে, আসুক আসুক আসুক, মানুষ দেখ দেখ দেখ, মিলক মিলক মিলক, এটাই সারাদিন থাকে। মনটা ভিক্ষুক থাকে, যদিও পোশাকে আশাকে, গাড়ি শাড়ি বাড়ি শাড়িতে দেখা যায় খুব ধনী, কিন্তু মনটা গরিব। মনটা গরিব, ওই গরিবের চেয়েও গরিব, অনেক গরিব পাওয়া যায়। সারাদিন শ্রম করে যা মিলছে, ডাল ভাত খায়া আরামে ঘুমাইতেছে, আর ওর দিলটা এত গরিব যে চিন্তায় সারা রাত্র ঘুমো আসে নাই। তাহলে গরিবই উত্তম, ওর ঘুম চলে আসছে, আরামে ঘুমায় গেছে। ওইটাই ভাবে যে দেহটাই তো পুঁজি, আগে ঘুমায় নি, কাল সকালে সুস্থ হবো, আবার বাহির হব, দেখি আল্লাহ কিছু মিলাই কিনা। মিলাইলে আলহামদুলিল্লাহ, না মিলাইলেও আলহামদুলিল্লাহ। ওর কথা এতটুকুই থাকে। এই জন্য আমাদের জীবনের সবচেয়ে বড়, মেরে দোস্ত, সবচেয়ে বড় লানত উদাসীনতা। দুনিয়ার ব্যাপারে হোক আর না হোক, আখিরাতের ব্যাপারে তো এটা বিরাট বড় লানত। এই জন্য চাই উচিত যে বুদ্ধিমান বিবেকমান মানুষ যে আখিরাতকে বিশ্বাস করে, চলে যাওয়া বিশ্বাস করে, যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কোরআনের আয়াতকে বিশ্বাস করে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, ও মানুষ, তোমার কি ধারণা তোমার মতো একটা মানুষ অনার্থক সৃষ্টি হইতে পারে? কোন সৃষ্টি যদি অনার্থক না হয়, তো তুমি অনার্থক হইলে তো হইলে কি করে? তারপরে ধমকিও আছে, সতর্কতাও সামনে আছে, ওয়ান্নাকুম ইলাইনা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরবে না? তার এক জায়গায় বসে ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরবেই ফিরবে, ফিরতেই হবে তোমাকে। ফিরতেই হবে, ওখানে ফিরতেই হবে। কোনো কিছু অস্পষ্ট রাখেন নাই, সব সুস্পষ্ট করছেন। 30 পারার ছোট একটা কোরআন যদি হয়, এটা তো হওয়া দরকার ছিল কয়েকশো বলিয়াম, কিন্তু 30 পারার ভিতরেই সব ঢুকায় দিচ্ছেন, সব খুলে খুলে বলে দিচ্ছেন। পড়তে থাকেন, দেখতে থাকেন কি বলতেছে আল্লাহ, কি কথা বলতেছে আপনার সাথে। আরবি পড়তে পারেন না, বাংলা তর্জমাই পড়ে দেখেন না কি বলে, এটাও তো পড়ি না। আরবি পারি না তো পুরাটাই বাদ দিয়ে দিচ্ছেন।
পড়ার চেষ্টা করা দরকার ছিল, তাও তো আমার সমাজ করে না। কিন্তু জান্নাত সবাই চায়, এমন একজনও নাই যে জান্নাত না চায়, স্বর্গ না চায়, সবাই চায়। বাংলা তর্জমা পড়লেও তো হয়, তাও তো বোঝা যায় যে আল্লাহ কি বলতে চাইতেছে, আমাকে কি বলতেছে। ডেলি 1 পৃষ্ঠা করে পড়লেও তো 365 দিনে 365 পৃষ্ঠা পড়া হয়, তারপর তো বোঝা যায় আল্লাহ কি বলতে চাইতেছে। সবকিছু তো সুস্পষ্ট করছেন, কোনো জিনিস অস্পষ্ট নাই। একটা জিনিস নেওয়া যাবে না যে এটা অস্পষ্ট, সব সুস্পষ্ট। বিরোধ করতেছি না, দুনিয়া বলে আমরা শিক্ষিত হইলেই উন্নত হব। হ্যাঁ, উন্নত হবেন, এটা আমিও মানি। উন্নত হবে এটা আমিও মানি। দুনিয়া জেনারেল শিক্ষায় যতটুকু শিক্ষিত হবে তত উন্নত হবে, কিন্তু সুখী হবে এটা আমি মানি না। আমার প্রবাদ বাক্য বলে সুখী হবে না তুমি। ধন মানুষকে উন্নতি দেয়, এটা আমি মানি। পরিশ্রম মানুষকে ধন দেয়, এটাও মানি। ধন মানুষকে উন্নতি দেয়, এটাও মানি। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। পুণ্য মানুষকে সুখ দেয়, ন্যাক মানুষকে সুখ দেয়, ধন মানুষকে সুখ দেয় না। ধন মানুষকে অশান্তি দেয়, এটা 1400 বছর আগের কথা। পারস্যের ধন যখন, সম্পদ যখন মদিনায় আসে আর উহুদ পাহাড়কে নিচে ফালায় দেয়, এত বড় ঢের লাগে, তো সাহাবা বড় খুশি খুশি বাহির হয়েছিলেন। আজকে ঈদের দিন, বড় কষ্টের পরে আল্লাহ মাল দেখাইতেছেন আমাদেরকে, তাও পাহাড় পরিমাণ মাল, 1500 বৎসরের গচ্ছিত মাল, পারস্যের সম্পদ মদিনা মুনাওয়ারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাহির হয়েছেন। জিজ্ঞাসা করছেন, আপনি কাঁদেন কেন? আমরা খুশি, আপনার কান্না কারণটা কি? বলে, তোমরা যা দেখতেছো আমি তা দেখতেছি না। তোমরা তো খুশি দেখতেছো এটার ভিতরে, আমি তো দেখতেছি বুগজ ওয়াল আদাওয়া, আমি তো দেখতেছি হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, কাটাকাটি, মারামারি দেখতেছি এটার ভিতরে, আর কিচ্ছু না। এই জন্য চোখের পানি ঝরতেছে আমার। আমার লেন্স দিয়া তোমরা দেখো না, আমার চোখ দিয়া তোমরা দেখো না। তোমরা তো তোমাদের চোখ দিয়ে দেখতেছো, আমারটা দিয়ে দেখতা তাহলে তোমাদেরও কান্না আসতো যে আগের দিনটাই ভালো ছিল। একবেলা খাইছি, একবেলা খাই নাই, ঝগড়াও ছিল না, বিবাদও ছিল না, হিংসাও ছিল না, বিদ্বেষও ছিল না, হানাহানিও ছিল না, কাটাকাটিও ছিল না, মারামারিও ছিল না, কিছুই ছিল না। সবার ভিতরে জোর, মিল, মহব্বত ছিল। 1 রুটি 10 জনে ভাগ করে খাইছে, এখন 1 রুটি একাই খেতে চায়। তো সত্য এটাই। আরেকটা কথা, এটাও সত্য, সময়ের গতি কিন্তু ধরে রাখা যাবে না। এটা আগেও বলছি, এখনো বলতেছি, আমার এটা শব্দ একটা শুধু, আসলে জীবনটা আমার না। আমার হলে এটার কোথাও না কোথাও আমার কিঞ্চিত অধিকার চলতো। যখন জীবনের গতিতে আমার কোনো অধিকার চলে না, তো এটা আমার হয় কি করে? এটা আমার হয় কি করে? ব্যাংকের ম্যানেজার যখন ব্যাংকের টাকা নিজের টাকা মনে করে না, যে এটা অন্যের টাকা, আমি শুধু পাহারা দিতেছি, আমি সামান্য ভোগ অধিকার রাখি, মাসের শেষে কিছু বেতন পাবো। জীবনের কোন জিনিসটার উপরে আমার কিঞ্চিত অধিকার আছে? একটু ভাবেন না। কন্ট্রোল আছে, অধিকার আছে, কিন্তু কন্ট্রোল আছে, এটা আমাকে দেখান। জীবনের গতিটার উপরে কোথায় আমার কন্ট্রোল? কিঞ্চিত কন্ট্রোলও তো নাই আমার। তাহলে এটা আমার হলো কি করে? মন যদিও আমাকে বোঝায় আমারটা আমি কাটাবো, তোর বাবার কি? এটা মুখের একটা বলি, বাস্তব না। আল্লাহ প্রমাণ করবে এটা কার কার ছিল। আজকেও প্রমাণ করছেন, যদি ওই প্রমাণটা আমরা মানতে রাজি না, কিন্তু কালকে কিন্তু আল্লাহ বাস্তবিক হাতে কলমে প্রমাণ করবে। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। লা ইয়াজাল কদম আবদিন, পাও হেলাইতে দিবে না। আন উমরিকা ফীমা আফনা, জীবন কোথায় কাটাইছো বলো? আন শাবাবিকা ফীমা আবলা, যৌবন কোথায় ক্ষয় করছো বলো? কোন কাজে যৌবনটা ক্ষয় করছো? শুধু শুধু তো বলেন না ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো।
এরপরে যেই 5টা আসবে, 5টা মূল্যায়ন করার পরে যেই 5টা আসবে, ওই 5টায় কিছু না করলেও মূল্যায়িত হবে। কিছু করবে না, তারপরে মূল্যায়ন পাবে, তারপরে বিনিময় লেখা হইতে থাকবে। শুধু শুধু হাদিসে আসে না, এই উম্মতকে আল্লাহ বুঝাইছেন যে তুমি মরে যেতে পারো কিন্তু তোমার আমল মরবে না। পদ্ধতি আমরা দিতেছি। তো বলছে সদকায়ে জারিয়া করতে থাকো, সদকায়ে জারিয়া রাখো, তুমি মরে যাবে, শুধু তোমার আমল মরবে না, তোমার আমল চালু থাকবে। পদ্ধতি শিখাইছেন, এইভাবে করো, এইভাবে করো। একটা মানুষ যদি 1 মাসে হাতে পায়ে ধরে একজনকে নামাজি বানায়, তো 12 মাসে 12 জন, আর 12 জন তো একদিন মরবে না। ওই 12 জন যদি আবার 12 জন বানায়, সিস্টেম শিখাইছেন যে তুমি মরতে পারো, আমল মরবে না, তুমি মরবে, মূল্যায়ন মরবে না, মূল্যায়িত হইতে থাকবে। এই জন্যই কিন্তু বারবার আল্লাহ রসুল বুঝাইছেন। এই জন্যই দেখা গেছে সাহাবায়ে কেরাম, আল্লাহ ওয়ালারা ওই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে কিছু লোক অবশ্যই থাকবে যারা সময়ের বড় দাম দিবে, যারা সময়কে অনর্থক কাটাবে না, মোটা মোটা পদ্ধতি শিখবে। যেমন কয়েকদিন আগেও বলতেছিলাম, প্রত্যেকটা মুসলমানের সকাল হইলে করা উচিত 2-4টা এমন আমল করে রাখা উচিত যে আমি যদি সন্ধ্যা পর্যন্ত মারা যাই তো আমার মৌত যেন শাহাদতের হয়। এরকম আমল আছে, 2-4টা আছে, আপনাকে আমি দেখাই 2-4টা আছে। ফজরের পরে যদি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে, তো সন্ধ্যা পর্যন্ত মারা গেলে শাহাদতের মৌত হবে। সাইয়্যিদুল ইস্তিগফার যে পড়ে, সন্ধ্যা পর্যন্ত মারা গেলে শাহাদতের মৌত হবে। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, মাগরিব ফজরের পরে 25 বার পড়লে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে শাহাদতের মৌত হবে। আবার মাগরিবের পরে ব্যবস্থা করে রাখা চাই। এটাই হলো বুদ্ধিমান। ওই ব্যক্তি গাফলতের থেকে বাহির হবে। কিন্তু কথা তো এটাও সত্য, বিলের গলায় ঘন্টি বাঁধে কে? শিখবে কে? কে করবে? সমাজ তো আর ওরকম নাই যে এক হাদিস শিখার জন্য কোথায় রাশিয়া, কোথায় দামেস্ক, সিরিয়া এত দূর হাঁটতেছে, শুধু এক হাদিস একজনের কাছে আছে, শুনছে ওটা নেওয়ার জন্য। আল্লাহ রসুলের এক আমল আছে একজনের কাছে, ওটার জন্য ছুটতেছে, ওটার জন্য চলতেছে। এই যুগ হলে তো মানুষ পাগল বলতো, একটা আমলের জন্য এত দূরে। কিন্তু যে যাইতেছে ওই বুদ্ধিমান, ও বলবে তুই বুঝবি কি এক আমল? ওটা এক আমল না, সমগ্র জগৎ এক পাল্লা রাখলে ওটা আরেক পাল্লা রাখলে ওটার ওজন বেশি হবে। ওটা একটা আমল দেখতেছ না, আল্লাহ রসুলের একটা আমল সমগ্র জগৎ মোকাবেলা করতে পারে না। এক সুন্নত একদিকে, সমগ্র জগৎ একদিকে, সুন্নতের পাল্লা ভারী হবে। আমরা তো বুঝাইতে চেষ্টা করি, সমগ্র সৃষ্টি মিলা যদি 24 ঘন্টা কেন সারা জিন্দেগি সুবহানাল্লাহ পরে যতটুকু ওজন না হবে, আপনি একবার পড়লে এর চেয়ে বেশি ওজন হবে। কেন? ওর সুবহানাল্লাহর কোনো বিনিময় লেখাই হয় না, ওটা ওজন হবে কোত্থেকে? আপনারটা তো লেখা হয়েছে, 1 বলতে 10 লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়ে ভরতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলতে দেরি, জান্নাতে গাছ লাগতে দেরি হয় না। এত বড় গাছ যার শাখা প্রশাখার পরিধি 100 বৎসর যদি কাক উঠতে থাকে তাইলে অতিক্রম করতে পারবে না। ও তো কাক ছোট বললাম, ওর ঘন্টায় কয় কিলোমিটার ওড়ে। এক রেওয়ায়েতে আছে দ্রুতগামী ঘোড়া 24 ঘন্টা কন্টিনিউ দৌড়াইলেও 1 বৎসর, যেটার গতি 70 কিলোমিটার পার ঘন্টায়, ওটা দৌড়াইলেও 100 বৎসরে অতিক্রম করতে পারবে না। সত্য তো এইটাই। কিন্তু কেন যে আমরা গাফেল এটাও বুঝতেছি না। কেন গাফেল? যুবককে দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, বৃদ্ধকে দেখেন, যাকে দেখবেন গাফেল, উদাসীন, অলস, সবাই উদাসীন। শুধু শুধু তো হাদিস আসে নাই সে জান্নাতের আশা রাখো, ঘুমাও কি করে? হাদিসে আছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের আশা যে আছে সে ঘুমাইতে পারে না।
সত্য এটাই। আপনি দেখেন টোকা আল্লাহ আল্লাহরা রাত্রে ঘুমায় না, ওদের রাত্রে ঘুম আসে না, ওরা রাত্রে ঘুমাইতে পারে না, অথচ এটা ঘুমের সময়, কিন্তু ঘুমাইতে পারে না। রাত্রে এদের ঘুম আসে না, দিনে কিছু ঘুম আসে, কাইলুলা করে সকালে 2 ঘন্টা ঘুমায় নেয়, এটুকুই ঘুম, রাত্রে ঘুম আসে না, রাত্রে ঘুমাইতে পারে না। কেন? সত্য এটাই, জান্নাত যে চায় সে ঘুমায় কি করে? উতলুবিল জান্নাতা জাহদাকুম, তারপরে বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চায় সে ঘুমায় কি করে? সে তো ঘুমাইতে পারে না, সে তো সারাক্ষণ ভাবে জান্নাতে কখন যাব, কি করলে তাড়াতাড়ি পাবো। সহজ সহজ পদ্ধতি শিখাইছেন। আসেন মেরে দোস্ত, শিখেন, ভাবেন, আর না সময়টাকে কাজে লাগান, নাইলে এই সময় আমাকে কাঁদাবে। হাদিসে আছে লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ ছাড়া যে সময়টা দুনিয়ায় কেটে গেছে ওটা জান্নাতে যাওয়ার পরেও ভাবাবে, কাঁদাবে, অনুতপ্ত করবে, ওইখানে যাওয়ার পরও অনুতপ্ত হবে, কাঁদাবে আমাকে একদিন, কিন্তু ওই দিন কাঁদা কোনো কাজে দিবে না। আজকের কান্না বড় কাজের কান্না। দেখেন হাদিসের ভিতরে, নির্জনে বৈশা যদি আল্লাহর ভয়ে চোখের পানি গালে গড়াইয়া পড়তে হবে না, চোখের কোনায়ও যদি উঠে মাসির মাথার পরিমাণ, তারপরেও ওয়াদা আছে জাহান্নামের আগুন নিবানের জন্য এতটুক যথেষ্ট। এই চক্ষু জাহান্নামে যাবে না, চক্ষু যাবে না তো মানুষটা যাবে কোত্থেকে? চক্ষু যাবে না জাহান্নামে। আজকে কান্নার দাম আছে, কালকে দাম নাই। এই জন্য আসেন মেরে দোস্ত, শিখি, অভ্যাস করি, এটাকে অভ্যাস করতে হবে, একদিনই যে হবে এরকম না, অভ্যাস করতে হবে। এই জন্য আগে সিস্টেম ছিল, নিয়ম ছিল, পদ্ধতি ছিল, নিয়ম ছিল, পদ্ধতি ছিল, নিয়ম ছিল, পদ্ধতি ছিল। মানুষ পড়া থাকতো, এক এক জায়গায় যায় অভ্যাস করতো, আল্লাহ ওয়ালাদের দুয়ারে যায় পড়া থাকতো, মাসের পর মাস, বৎসরের পর বৎসর পড়া থাকতো। যখন বসতেন ডাক্তার যে হ্যাঁ এখন হয়ে গেছে, তখন বলতে যাও এবার যায় কাজ করো, চলো এবার। অভ্যাস হতো। এখন তো হ্যাঁ অভ্যাস একটা হয়েছে, আমারও হয়েছে, আপনাদেরও হয়েছে, সারাদিন মোবাইল ঘাটার অভ্যাস হয়েছে। আমার যে হয় না এরকম না, আমার তো বলতেছে সারাদিন মোবাইল ঘাটার অভ্যাস হয়েছে। দোয়া করেন আল্লাহ এটার থেকে সবাইকে নিষ্কৃতি দেয়। মোবাইল ঘাটার অভ্যাস হয়েছে, ফেসবুক দেখার অভ্যাস হয়েছে, গুগল সুগুল দেখার অভ্যাস হয়েছে, সারাদিন টেলিভিশন দেখার অভ্যাস হয়েছে। হ্যাঁ সত্য তো এটাই, যেই দাড়ি চোখের পানিতে ভিজছে ওই দাড়ি কোনোদিন জাহান্নামে যাবে না, ওর জাহান্নামের। আর আপনি যদি বলেন আমার তো দাড়ি নেই, ওটা ভিন্ন কথা। যেই দাড়ি চোখের পানিতে ভিজছে ওটা আর জাহান্নামে যাবে না, সত্য এটাই। এই জন্য গাফলত থেকে বাহির হওয়া চাই, এটার জন্য চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে। একটা কথা আছে না, এখন তো বলে মানুষ অভ্যাসের দাস, আগে ছিল অভ্যাস মানুষের দাস, এখন উল্টা হয়ে গেছে। যেমন আগে করোনার আগে ছিল নেগেটিভ খারাপ, পজিটিভ ভালো, এখন উল্টা হয়ে গেছে, কয় নেগেটিভ ভালো, পজিটিভ খারাপ, ঠিক না? আগে তো এটাই জানতাম, কি ডাক্তার কি কয়, আগে তো এটাই ছিল, ঠিক না? নেগেটিভ খারাপ, পজিটিভ ভালো, এটাই তো ছিল। আরে হানা কর না কেন, করোনা এসে জগৎ উল্টায় দিছে, কয় এখন নেগেটিভ ভালো, পজিটিভ খারাপ। ঠিক এরকমই হয়ে গেছে, এরকমই হয়ে গেছে। আসেন, অভ্যাস করতে হবে, নিজেকে গাফলতের থেকে বাহির করতে হবে। যদি বাহির না করলাম, হয় এটাই সত্য যে আমার পাই আমি কুড়াল মারব। কোরআন বলে যালিমুন লিনাফসিহি, এই শব্দটা কোরআনে আছে। ফামিনহুম যালিমুন লিনাফসিহি,
আছে কিছু মানুষ যে নিজের উপরে নিজে জুলুম করে। অন্যের উপরে করলে তো হইতেও পারে যে তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ বদলা দিবে, সে নিজের উপরে নিজে জুলুম করতেছে। কোরআনও আশ্চর্য হয়ে তাকায় আছে যে নিজের উপরে নিজে জুলুম করে তো করে কি করে? মানুষ তো অন্যের উপরে করে, তো নিজের উপরে করতেছে। এই জন্য মেরে দোস্ত, গাফলত থেকে বাহির হওয়ার জন্যই আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে জিকির দিছেন। কয়েকদিন আগে মনে হয় বলছিলাম যে কাজ করতে করতে জিকির করেন, জিকির করতে করতে কাজ করেন, চলতে চলতে জিকির করেন, জিকির করতে করতে চলতে থাকেন। অভ্যাস বানান, অভ্যাস বানান যে এটা কতবার করব, এটা কতবার করব, এটা কতবার করব। মাঝে মাঝে ভুল হবে, মনে থাকবে না, শয়তান ভুলাইয়া দিবে, যখন স্মরণ আসে তখন পুরা করেন, জিকির করেন। 100 ফায়দা লেখা আছে জিকিরের। ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহ আলাইহি আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালামিত তাইয়্যিব, এর ভিতরে 100 ফায়দা লেখছে, জিকিরের 100 ফায়দা। আখিরাতে শুধু একটা ফায়দা, যে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। দুনিয়াতে 100 ফায়দা জিকিরের। রাগ হবেন না আমার কথায়। আজকে আমরা অসুস্থ হই বেশি কেন জানেন? এই জন্যই দিলের খোরাক নাই, দিলের খাদ্য নাই। আর খাদ্য না পাইলে এটা কয়দিন চলবে? এটার প্রভাব শরীরের উপরে পড়তেছে। এই জন্য শরীর এক এক ভাবে অসুস্থ হতেছে। মন খুলে জিকির করতে থাকেন কয়েকদিন, দেখবেন আপনাকে আপনার সুস্থ মনে হবে। আজকে মানুষ আক্রান্ত, রোগে আক্রান্ত কেন বেশি হয়? এই কারণেই বেশি হয়। আগে মানুষের ভিতরে আল্লাহর ভয় ছিল, এখন ভয় নাই। আগে মানুষ আল্লাহকে লজ্জা করত। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির কাছে যুবক আসছে, কয় গুনাহ করতে মনে চায়, ওইখানে কর যেখানে আল্লাহ দেখে না। বলছে ইব্রাহিম কি বললা, আল্লাহ দেখে না? এরকম কোন জায়গা কোথায়? বলছে তাহলে গুনাহ করার ইচ্ছা করিস তো করিস কি করে? ওই জায়গায় কর যেখানে আল্লাহ দেখে না। সত্য তো এটাই। এই জন্য জিকির দিছিলেন, জিকির। এই জন্য ইবাদত দিছিলেন। ফরজই পড়ে না, নফল কোত্থেকে পড়বে? যারা ফরজ পড়ে না, ওর তো নফল পড়ার সুযোগ কোথায়? ফরজও যে পড়ে, সেও তো ফরজ পড়ার মতো ফরজ পড়ে না। ফরজ যেরকম পড়া দরকার এরকম তো পড়ে না। ইস্তেগফার পড়ে, নামাজের পরে ইমাম সাহেব ইস্তেগফার পড়ে। যদি জিজ্ঞাসা করা হয় ইস্তেগফার পড়লেন কেন, যে সময় পড়তেছিলেন ওই সময় কি মনে এই কথা আসতেছিল যে আল্লাহ যেরকম সেজদা দরকার ছিল এরকম করতে পারি না, এই জন্য ইস্তেগফার পড়লাম? বলেন একজন যে নামাজের পরে কোনোদিন ইস্তেগফার পড়ছেন, ওই মুহূর্তে এই কথাটা মনে ছিল যে আল্লাহ যেমন সেজদার দরকার ছিল এরকম তো করতে পারি না, এই জন্য ইস্তেগফার করতেছি। যদি জিজ্ঞাসা ইস্তেগফার কেন পড়লেন, নামাজের পরে ইস্তেগফার পড়তে হয় এই জন্য ইস্তেগফার পড়ছি। নামাজের পরে ইস্তেগফার কেন পড়তে হয়? যেমন সেজদা দরকার ছিল এরকম হয় না, এই জন্য ইস্তেগফার পড়তে হয়। এই কথাটা ওই সময় মনে ধ্যান করা, ভাবা, কেউ ভাবে না, আমিও ভাবি না। কিন্তু উচিত, যেরকম সেজদার দরকার ছিল এরকম সেজদা করতে পারি না। ফরজ পড়ে, যে ফরজ পড়ে না ও নফল কোত্থেকে পড়বে? যে ফরজ পড়ে সে তো ফরজও ওরকম পড়ে না, যেমন পড়া দরকার এরকম পড়ে না। এই জন্য ইবাদত দিছিলেন, বন্দেগী দিছিলেন, জিকির দিছিলেন, তেলাওয়াত দিছিলেন, তাসবিহাত দিছিলেন, তাহলিলাত দিছিলেন, ইস্তেগফার দিছিলেন, দুরুদ দিছিলেন। এই জন্য যে গাফেল না হয়। জিকির এই জন্যই। ইলিয়াস আল্লাহ ওয়ালাদেরকে যখনই জিজ্ঞাসা করা হয় মুরিদদেরকে এত জিকির দেন কেন, জিকির এত জোর দেন কেন, বলছে জিকির মানুষকে গাফলত থেকে বাহির করবে, উদাসীনতার থেকে বাহির করবে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে জিকির কেন, আপনি ইলম জিকির কেন দিয়েছেন, জিকির কেন? তো বলছে আমি সারা আমার দেশের মানুষকে দেখতেছি মুসলমান গাফেল, কেউ দোকানে গাফেল, কেউ অফিসে গাফেল, সব গাফেল। ও মেরে দোস্ত রাগ হয়েন না, যত কথা সারাদিন ফালতু বলি ওইগুলা যদি জিকিরে রূপান্তরিত হয় তাহলে আপনি কুতুব হবেন, এতে কোনো সন্দেহ নেই।
কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। আমাদের যুবক সমাজ সারা দিন যত মিনিট ফালতু কথা বলে, এই টাকাটা যদি জমা রাখে তো 2-4-10 বছর পরে দেখবে ও ব্যবসা করার মতো একটা পুঁজি ওর কাছে হয়ে গেছে। সারা দিন যত ফালতু কথা বলে মোবাইলে, কি কইরা কি হইলো ফালতু কথা বলা। দুনিয়া তো মাঝে মাঝে দেখায়, ঠিক না? সত্য যদিও এখনো বাহির হয় না, বাহির হয়ে যাবে। যার প্রেমে পুরা সারা দিন কথা বলছেন, ওই আপনার গলায় চুলি চালায়া দিছে, বাটে পায়া দিছে আপনার সাইজ করা। তো লাভটা কি হলো? সমাজকে তো মাঝে মাঝে আল্লাহ দেখান, কাহিনী দেলি হইতেছে। আসেন উদাসীনতার থেকে বাহির হই। এটার জন্য যেমন জিক্র ইবাদত, এরকম আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত হইতে হবে। তাইলে হবে, নাইলে হবে না। সোহবত লাগবে। যখন আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবে তখন যে হবে, নাইলে হবে না। নাইলে আপনি বলবেন শুধু জিকির বলবেন, আপনিও জিকির করবেন না। কিছু জিকির বাইধা নেওয়া উচিত নিজের উপরে। আপনি দেখেন এক ধ্যানে কতক্ষণ জিকির করে দেখেন, আপনার ভিতরে প্রশান্তি ফিল হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুধু বলে না, তুমি প্রশান্তি চাও, চিত্তের শান্তি যদি চাও তো জিকির করো। আল্লাহর জিকিরে চিত্তে শান্তি আসবে, ভিতরটা নুরানি হবে, আলোকিত হবে। এই জন্য গাফলত থেকে বাহির হওয়া উচিত, নাইলে আমাদেরকে খুব কাঁদাবে। কবরে কাঁদাবে, মৃত্যুর সময় কাঁদাবে, হাসরে কাঁদাবে, মিজানে কাঁদাবে, পুলসিরাতে কাঁদাবে, জাহান্নামে কাঁদাবে। নাইলে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, এখানে কি করে আসলেন? ক্বালা নামলাকু মিনাল মুসাল্লিন ওয়ালা যিকরুল্লাহি আকবার ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। নামাজের চেয়ে বড় জিকির নেই। এটাই ইঙ্গিত দিবে যে আমরা গাফেল ছিলাম দুনিয়াতে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আরেকটা কারণ আছে, দ্বিতীয় কারণ বলবে, অধীনস্থদের সাথে কখনো ভালো ব্যবহার করি নাই। দেখবেন অধীনস্থদের সাথে কেউ ভালো ব্যবহার করে না। অধীনস্থ বোঝেন তো, কর্মচারী, অধীনস্থের সাথে কেউ ভালো ব্যবহার করে না, সবাই রাব ব্যবহার করে। অথচ আল্লাহর রাসূল বলেছে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো। আসসালাহু ওয়া মা মালাকাত আইমানুকুম, শেষ কথা দুনিয়া। অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। এই জন্য আসেন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে নিজেকে জিকিরের অভ্যস্ত করি, ইবাদতের অভ্যস্ত করি, বন্দেগীর অভ্যস্ত করি। কত সুযোগ দিছেন। ফরজ নামাজ শুধু কিবলার দিকে ছাড়া হবে না। ফরজ, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, নফল আপনি যেই দিকে মন চায় এইদিকে মন মুখ করে পড়তে পারেন। গাড়িতে বসে আছেন, নফল পড়তে থাকেন, দাঁড়ায়া পড়তে হবে না, রুকু বসে পড়লেও হবে। নামাজ না পড়েন, জিকির করেন, আল্লাহ আল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য এক কিতাবে লেখা আছে, হায় হায় অনর্থক কথা মানুষকে এমন ডুবাবে, মনে হয় না আর কোন জিনিস মানুষকে এরকম ডুবাবে। অনর্থক কথা। এই জন্য হাদিস হুকুম দিছে, কুল খায়রান ইল্লা লিয়াসমুত। ভালো বলতে পারলে বলো, নাহলে চুপ থাকো। ভালো কি? আল্লাহর জিকির সবচেয়ে ভালো, এর চেয়ে ভালো কোনো জিনিস নেই। আমর বিল মারুফ ভালো, এর চেয়ে ভালো কিছু নেই। নাহি আনিল মুনকার ভালো, এর চেয়ে ভালো কিছু নেই। তেলাওয়াত ভালো, এর চেয়ে ভালো কিছু নেই। সূরা ইখলাস কে না পারে? অধিকাংশ মুসলমানই সূরা ইখলাস পড়ে। কুল হুয়াল্লাহ সহি পারো আর গলত পারো, পারে তো? সূরা ইখলাস 3 বার পড়লে এক কোরআন খতমের। আপনি কোরআন পড়তে পারেন না, খতমের স্বাদ নিতে মনে চায়? দুনিয়ার হাজারো জিনিস আছে অন্যভাবে স্বাদ নেয়। আমি মনে একবার এখানেও বলছিলাম যে কমরু আইল্যান্ডে কবর আছে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13.5 বছরের ছেলের কবর আছে। ভারত মহাসাগর একবার বছরের উপরে ওঠে পানি, আর ওই কবরে যায় বাড়ি খায়। আমি জিজ্ঞেস করছি কেন এরকম হয়? তা বলতে পারবো না।
তাই আমি বলছি দেখো কিতাবি কথা না, আমার বিবেক বলে ভারত মহাসাগর মদিনায় যায় চুমা খাওয়ার স্বাদ মিটাইতে পারবে না, মদিনায় যায় চুমা খাওয়া সম্ভব না। সে মনে হয় আল্লাহর কাছে অনুমতি চায় যে ও তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মেয়ে, 2 মেয়ের জামাই, ওই ফ্যামিলির সম্পর্কিত। আমাকে অনুমতি দেন, এ আমার কাছে আছে, এখানে চুমা খায় ওইখানে স্বাদ মেটে। সত্য তো এটা, স্বাদ মেটানো যায়, কিন্তু করতে তো হবে, সোহবতে যাইতে তো হবে, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে তো হবে, সম্পর্ক গড়তে তো হবে, অভ্যাস করতে তো হবে। তখন দেখা যাবে অভ্যাস হয়ে যাবে, তখন ভালোই বলবে, খারাপ বলবে না। এক মহিলার কাহিনী আছে কিতাবে, লম্বা, উনি কোনো কথার উত্তর কোরআন ছাড়া দিতেন না। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, যেটা জবাব কোরআনে নাই ওইখানে চুপ থাকতেন, মানে বলেই দিতেন, হাদিস শুনে দিতেন, কোরআন শুনে দিতেন, চুপ থাকো, কোনো কথা। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মানুষ, উনি হাক্কা বাক্কা খায়া গেছে বুড়িরে দেখা, যা জিগায় সব কোরআন দিয়া, যা জিগায় সব কোরআন দিয়া। তো সন্তানকে জিজ্ঞাসা করছে, আমরা ছোটবেলার থেকে আজ পর্যন্ত দেখি নাই, মা যা বলে সব কোরআন দিয়া উত্তর দেয়। কোরআনে আছে, উত্তর আছে, কোরআনের শব্দ পড়লে 10 নেকি পাওয়া যাবে। এবার ভাবেন ওই মহিলার মউত কিরকম হয়েছে, আখিরাত কিরকম হবে, জান্নাত কিরকম হবে। অথচ আমাদের মা বোনদের অবস্থা দেখেন, আর আমরা তো মাশাআল্লাহ, ঠিক না, সারা দিন ফালতু বেচাল। এই জন্য লা ইয়ানি যেটা হাদিসে আছে, লা ইয়ানির থেকে বাঁচো। আল্লাহ বুঝারও তৌফিক দেখ, আর আল্লাহ আমাদেরকে করারও তৌফিক দেখ। অভ্যাস করেন, খোদার ওয়াস্তে পায়ে হাত রাখা বলি, অভ্যাস করেন, অভ্যাস করেন, একটা জিকিরই অভ্যাস করেন, যে কোনো একটা করেন, দুরুদ অভ্যাস করেন, করতে করতে ইনশাআল্লাহ হবে। ভুলে গেলেন, পরক্ষণে সময় আসলো, ওই সময় করে নেন, করতে 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 একদিন দেখবেন পড়লে ভালো লাগবে, না পড়লে ভালো লাগবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।